হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন সে বিষয়ে। এরকম হোয়াইট আর্টবোর্ডের কালার চেঞ্জ করার জন্য আমরা সাধারণত রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নিই। দেখতে পাচ্ছেন আমার ফরগ্রাউন্ড কালারে অরেঞ্জ দেওয়া ছিল, তার জন্য অরেঞ্জ কালার আসছে। আপনারা চাইলে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালার থেকে আপনার পছন্দের যে কোনো কালার নিতে পারবেন। সিম্পল। চাইলে স্টক কালারও চেঞ্জ করতে পারেন। আমি স্টক কালার চেঞ্জ করে দেখাচ্ছি। আমি ভায়োলেট কালার দিলাম, স্টকটা মোটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্টক কালার। এখান থেকে আপনার পছন্দ মতো স্টক কালারও চেঞ্জ করতে পারেন। স্টকটা চাইলে এখান থেকে হাইড করে দিতে পারেন। আমি এই কালারটা ডিলিট করে দিলাম, ডিলিট কি প্রেস করে। চাইলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেস কালারও চেঞ্জ করতে পারেন। সেটা করার জন্য আপনাকে এডিটে আসতে হবে, তারপর প্রিফারেন্স, জেনারেলে আসতে হবে। শর্টকাট কন্ট্রোল কে প্রেস করলেও এখানে আসতে পারবেন। তারপর আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, ইউজার ইন্টারফেস। এখানে আছে ব্রাইটনেস, ডার্ক, মিডিয়াম ডার্ক, তারপর মিডিয়াম লাইট, লাইট। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ইন্টারফেসটাকে সাজাতে পারেন। ওকে, আর্টবোর্ডের কালার চেঞ্জ করার পারফেক্ট ওয়ে দেখাচ্ছি। আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে একটা টেক্সট লিখি। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম। এখানে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আর্টবোর্ড কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা করার জন্য আপনাকে ভিউতে আসতে হবে, তারপর শো ট্রান্সপারেন্সি গাইড। দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ড কালার চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্সি হয়ে গেছে। ডকুমেন্ট সেটআপে ক্লিক করলাম। এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর্টবোর্ডের আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে ক্লিক করলাম, এটাও রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়ে গেছে। সম্পূর্ণ আর্টবোর্ডের কালারটাই আমার চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর্টবোর্ডের কালারটা আমার রেড হয়ে গেছে। চাইলে চেঞ্জ করে আগের মতো করতে পারেন। আমি এখানে হোয়াইট করলাম। ওকে, আবারও হোয়াইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের কালারটা আমার হোয়াইট হয়ে গেছে। আর্টবোর্ডের বাইরের এই অংশগুলো যদি আপনারা হাইড করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিতরে আসতে হবে, হাইড ট্রান্সপারেন্সি গাইডে ক্লিক করতে হবে। সিম্পল। টেক্সট আমি সিলেক্ট করলাম, টেক্সটটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট কি প্রেস করে। আপনারা চাইলে এই আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তার জন্য টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফরগ্রাউন্ড কালারে অর্থাৎ ফিল কালারটা ব্ল্যাক আছে। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। চাইলে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারেন, এখানে ডবল ক্লিক করবেন, তারপর আপনার পছন্দের মতো যে কোনো কালারের গ্রেডিয়েন্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর গ্রেডিয়েন্ট কালার হচ্ছে। আমি এখানে ডবল ক্লিক করলাম, কালারটা চেঞ্জ করে রেড করে দিচ্ছি। সিম্পল। সিম্পল তিনটি ওয়ে দেখালাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি শর্টকাটে কিভাবে অবজেক্টকে গ্রুপ করতে হয় সেটা দেখাবো এবং কিভাবে আনগ্রুপ করতে হয় সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন তিনটি অবজেক্ট, প্রত্যেকটি অবজেক্টটি আলাদা। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেল, এরতে ক্লিক করলে আপনারা আলাদা আলাদা অবজেক্ট দেখতে পাবেন, শো করাতে পারবেন এবং হাইড করাতে পারবেন। মাউস ড্র্যাগ করে তিনটি অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপর অবজেক্টে আসবেন গ্রুপ।
গ্রুপ করার শর্টকাট হলো কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন গ্রুপ হয়ে গেছে, যেখানে নেন না কেন একসাথে যাবে। গ্রুপ অবস্থায় নির্দিষ্ট কোনো অবজেক্টকে কীভাবে সরাবেন সেটা করার জন্য আপনারা এই গ্রুপে ডবল ক্লিক করবেন, তারপর নির্দিষ্ট কোনো অবজেক্টকে আপনারা সরাতে পারবেন। দেখতে পাচ্ছেন সরানো যাচ্ছে। আবার আগের অবস্থায় আসতে চাইলে কন্ট্রোল জেড প্রেস করবেন। আমি বাইরে ডবল ক্লিক করলাম, আগের অবস্থান চলে আসলাম। যদি এখন আনগ্রুপ করার প্রয়োজন হয় কিংবা এই গ্রুপের নির্দিষ্ট কোনো একটা শেপ কিংবা অবজেক্টকে যদি হাইড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই অ্যারোতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন গ্রুপের ভিতরে 3টি অবজেক্ট আছে। যে অবজেক্ট আপনার দরকার নাই সেই অবজেক্টটাকে আপনি হাইড করে দিতে পারবেন, এভাবে হাইড করতে পারবেন। আবার এখানে ক্লিক করবেন, অবজেক্ট শো করবে। যেটা দরকার নেই সেটাকে আপনি হাইড করতে পারবেন, আবার যদি দরকার হয় সেটাকে অন করতে পারবেন। এখন গ্রুপ অবস্থা আছে, এখন আনগ্রুপ কিভাবে করবেন? আনগ্রুপ করার জন্য আপনারা অবজেক্টে আসবেন, আনগ্রুপ, শিফট প্লাস কন্ট্রোল প্লাস জি শর্টকাট। দেখতে পাচ্ছেন এখন আমার আনগ্রুপ হয়ে গেছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা একাধিক অবজেক্টকে গ্রুপ করতে পারবেন এবং আনগ্রুপ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে এডিটেবল গ্রেডিয়েন্ট টেক্সট ক্রিয়েট করবে সে বিষয়ে। আমি প্রথমে টুলবার আসলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার। আমি যদি এখন গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেখতে পাবেন শেপটা গ্রেডিয়েন্টে কনভার্ট হয়ে গেছে। আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, টাইপের সাইজটা আমি একটু বড় করে নিই। এখানে লিখি গ্রেডিয়েন্ট। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি শিফট অল্টার একটু বড় করে নিচ্ছি টেক্সটটা, দেখি এটার বোল্ড আছে কিনা, বোল্ড নিলাম। এই টেক্সটটাকে আমি অল্টার চেপে কপি করে নিচ্ছি। বন্ধুরা, আমি টেক্সটটা ধরলাম, আমি যদি এখন গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট হচ্ছে না। টেক্সটকে গ্রেডিয়েন্ট করার জন্য আমি যে টেকনিকটা এখন দেখাবো সেই টেকনিকটা ফলো করুন। আমি টেক্সটটা ধরলাম, তারপর আপনারা টেক্সটটাকে নাম করবেন। নাম করার পর আপনাকে আসতে হবে অ্যাপারেন্সে এসে অ্যাড নিউ ফিলে ক্লিক করতে হবে। তারপর আমি গ্রেডিয়েন্টে আসলাম। এখন যদি আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট স্লাইডারে দেখতে পাচ্ছেন টেক্সট আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন টেক্সট আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আমি এখানে ডবল ক্লিক করলাম, এখানে যাই লিখবেন তাই গ্রেডিয়েন্ট হয়ে যাবে, রোমান। দেখতে পাচ্ছেন টেক্সট আমার গ্রেডিয়েন্ট টেক্সট হয়ে গেছে, এডিটেবল গ্রেডিয়েন্ট টেক্সট। আমি টেক্সটটা ধরলাম, অ্যাপারেন্সে আসলাম। আমি যদি এখন অনলি এখানে ক্লিক করি, অর্থাৎ নান না করে, তাহলে গ্রেডিয়েন্ট হবে না। তারপর আমি গ্রেডিয়েন্টে আসলাম, দেখাচ্ছি একটা প্রবলেম। দেখেন, জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা স্টক লাইন দেখাচ্ছে কালো। এটা একটা প্রবলেম। আপনারা গ্রেডিয়েন্ট করার জন্য অবশ্যই টেক্সটকে প্রথমে নান করবেন, তারপর অ্যাপারেন্সে আসবেন, তারপর অ্যাড নিউ ফিলে ক্লিক করবেন, তারপর গ্রেডিয়েন্ট স্লাইডে আসবেন, তারপর এখানে ডবল ক্লিক করে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট লিখতে পারবেন। একটু জুম আউট করি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি ডবল ক্লিক করলাম, তারপর আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, এখানে ডবল ক্লিক করি, এখানে আমি দিচ্ছি ব্লু কালার। মাঝখানে একটা স্লাইডার নিয়ে এখানে ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। এখানে আমি দিচ্ছি গ্রিন কালার। একটু জুম আউট করি, এই পাশে আরেকটা স্লাইডার দিয়ে এখানে ডবল ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক করি, এখানে একটা স্লাইডার হবে,
এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন, সিম্পল। এখন এখানে যাই লিখবেন তাই গ্রেডিয়েন্ট হবে, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টেক্সট হয়ে গেল, এডিটেবল গ্রেডিয়েন্ট টেক্সট। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে এডিটেবল গ্রেডিয়েন্ট টেক্সট ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।